হয়তো দিনের চেয়ে রাতে বেশি লাগছে। কারণ কি, রাতে ওই যে গুম করে ফেলা হয়, ঘর থেকে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর আরেকটা ভয় হচ্ছিল যে মানে কোন সময় যে প্লেন থেকে গুলি মারবে। আপনারা জানেন যে ছাত্ররা 4 দফা দাবিতে আজকে নেমেছে এবং আমরা জানি যে সামনে একটা প্রতিবিপ্লবের একটা শঙ্কায় আছি। এই প্রতিবিপ্লব যেন আমাদের মহাবিপ্লবকে প্রশ্নবিদ্ধ না করতে পারে বা ধ্বংস না করতে পারে। এর জন্য ছাত্র জনতা প্রতিদিন যে মাঠে আছে এটা জানান দেওয়ার জন্য আমরা কর্মসূচি নিয়েছি। কয় দফা মানে কি দাবি আপনাদের? দাবিগুলো হচ্ছে বিচার চাই এবং ফ্যাসিবাদটা হচ্ছে আমরা নির্মূল করতে চাই। যে দলীয়করণ করা হচ্ছে সেই দলীয়করণ থেকে বের হয়ে বিচার বিভাগকে সুষ্ঠু বিচার করতে হবে। যারা যারা এই খুনের দায়ে মানে খুনের সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং আহতদের জন্য চিকিৎসার দাবি করছি এবং হচ্ছে যারা শহীদ হচ্ছে তাদের একটা লিস্ট করা হবে। শহীদদেরকে সরকার থেকে অনুদান বলেন বা সাহায্য বলেন সেটা দিতে হবে। আচ্ছা আপু, আমরা যখন আন্দোলন চলছিল তখন দেখেছি আপনি অনেক সাহস নিয়ে আন্দোলনে ছিলেন। এর মধ্যে কখনো কি আপনার ভয় হয়েছিল যে কি আমাকে মেরে ফেলবে বা এরকম কোনো ভয় ভীতি আপনার মনে ছিল? হয়তো দিনের চেয়ে রাতে বেশি লাগছে। কারণ কি, রাতে ওই যে গুম করে ফেলা হয়, ঘর থেকে স্টুডেন্টদের নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর আরেকটা ভয় হচ্ছিল যে মানে কোন সময় যে প্লেন থেকে গুলি মারবে। কারণ আমরা সায়েন্স ল্যাবে দেখেছি যে প্লেন থেকে স্নাইপার দিয়ে গুলি মারা হয়েছে। ওটা তো খুবই ভয়, কারণ আমাদের হাতে কিছুই ছিল না, ঠিক আছে, আর আমাদের কোনো রকমের শিল্ড নাই। আর কোনো রকমের ওয়ার্নিং না দিয়ে পুলিশ কিভাবে গুলি করে, তাও বুকের মধ্যে, হাতে না পায়ে না বুকের মধ্যে ডিরেক্ট গুলি মারে। এই ধরনের ভয় থেকে আমরা মানে শিক্ষা পেয়ে এখন আর ভয় লাগে না। মূলত ভয় লাগে একটাই, যে আমাদের এই আন্দোলনটা যেই গণমানুষের যে গণ অভ্যুত্থানটা হয়েছে এটা যেন বৃথা না যায়, আমরা প্রতি বিপ্লবকে রুখে দাঁড়াই। এই যে এত কষ্টর পরে যে আপনারা স্বাধীন করেছেন, এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে যে এত রক্ত দেওয়ার পরে আমরা জয় আনতে পেরেছি? শ্রীলঙ্কায় মাত্র কয়েকজন মানুষ মারা যাওয়ার পরেই সেই রাজার হচ্ছে পতন হয়, কিন্তু বাংলাদেশে হাজার হাজার প্রাণ চলে গেছে, কিন্তু হাসিনার এখনো বিচার হচ্ছে না। আমরা চাই যে এই খুনের সাথে যারাই জড়িত তাদেরকে দ্রুততম সময়ে বিচারের আওতায় আনা এবং যারা যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল তাদেরকে পদত্যাগ করা। যেমন আমাদের হলের তারপর ডিপার্টমেন্টের যারা যারা চাটুকারিতা করেছে তাদেরকে মানে শাস্তির আওতায় আনা এবং তাদেরকে পদত্যাগ করতে আমরা আহ্বান জানাচ্ছি। না হলে আমরা তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করব।